সকাল সবাইকে। আজকে আমাদের পোখরার শেষ দিন। এখন ঘড়ির সময় বাজে ঠিক 6:30। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বাস স্টেশন চলে যাব এবং আমরা আজকে কাঠমান্ডু চলে যাব এবং আগামীকাল দেশে ফিরে যাব। আমি এই ভিডিওটি করেছি শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যারা বাংলাদেশ থেকে নেপাল ট্যুরে আসতে চান, অনেক এজেন্সি আপনাদেরকে 55,000 টাকা, 50,000 টাকা বা 60,000 টাকা দিয়ে আপনাদেরকে বলে থাকে যে কি একটা নেপাল ট্যুর প্যাকেজ দিবে। তবে আপনারা এই প্যাকেজে আসার সময় অবশ্যই প্লেসগুলো দেখে আসবেন। কাঠমান্ডু আপনি পুরো শহর ঘুরতে পারবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু কি খুবই আকর্ষণীয়, খুবই দেখার রয়েছে। নাগারকোটও খুবই সুন্দর, কিন্তু আমরা আমাদের এজেন্সি থেকে যে একটা গাড়ির ড্রাইভার দিয়েছিল, আমরা তার জন্য আমরা নাগারকোট যেতে পারিনি, কেননা সে আমাদেরকে কিছু রং ইনফরমেশন এবং আমাদেরকে সে ঘোরানোর সময় একটু অবহেলা করেছিল এবং ও দেরি করেছিল। ও সকাল 7টায় আসার কথা, সে এসেছিল অলমোস্ট 8:30টার পরে, যার কারণে আমাদের নাগারকোট আর যাওয়া হয়নি। এছাড়াও পোখরা অবশ্যই খুবই সুন্দর জায়গা, অবশ্যই আপনার পোখরা আসবেন। তবে এই পোখরাকে নিয়ে আমার একটা ইনফরমেশন বা তথ্য দেওয়ার আছে। আপনার পোখরা আসলে অবশ্যই আমি যে হোটেলে আছি, হোটেল ক্রিস্টাল প্লেস, এই ক্রিস্টাল প্লেস থেকে দেখেন একবার এই যে এই পাশটাতে সারাংকোট, একদম চূড়ায় যে একটা দালান দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সারাংকোটে যে অন্নপূর্ণা কেবল কার আছে, কেবল কার স্টেশন। আর তার পাশেই কিন্তু সেই বড় পৃথিবীর সবচেয়ে বড় গণেশের মূর্তিটি। এবার দেখেন এখানে হচ্ছে সারাংকোট, আর ঠিক তার এই পাহাড় থেকে ওই যে পাহাড়, এই পাহাড়ের চূড়ায় একটি মুকুটের মতো দেখা যাচ্ছে। যে মুকুটটি আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে শান্তি স্তূপা। এই শান্তি স্তূপার পাশেই কিন্তু হচ্ছে কি এই যে মুকুটটি, এই যে মুকুটটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার মহাদেবের যে পুন্ডিকোট, যে পৃথিবীর সবচেয়ে বড় যে মহাদেবের মূর্তিটি, সেটি দেখা যাচ্ছে। তো আমি এটাই বলবো যে পোখরা শহর আসলে সৌন্দর্যে ভরা, খুবই অপরূপ দৃশ্য। যে আপনারা অবশ্যই পোখরা আসবেন। তবে পোখরা আসার পরে যে বিষয়টি আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে কি, ওই যে একটা হচ্ছে সিটি সিটি গর্জ, আর একটা হচ্ছে ডেভিস ফল। আপনারা যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমরা কোথায় জানি গুপ্তেশ্বর কেভ বা গুপ্তেশ্বর গুহা, অবশ্যই ওখানে যাবেন। এবং ওখানে গেলেই কিন্তু আপনি ডেভিস ফলের ঝর্ণাটা দেখতে পাবেন। আপনার থেকে আবার নতুন করে টিকিট কেটে ডেভিস ফল দেখার প্রয়োজন নেই। আর সিটি গর্জ আমার আহামরি তেমন কোনো ভালো লাগে নাই। আর এর চাইতে আমার বাংলাদেশের নদী অনেক সুন্দর। কর্ণফুলী নদীতে গিয়ে বসে থাকলেও ভালো, বুড়িগঙ্গা নদীর বাতাস খাওয়াটাও ভালো। সিটি গর্জে আশা করি কিছু নেই। তবে অবশ্যই সারাংকোট, পুন্ডিকোট এবং শান্তি স্তূপা অবশ্যই আপনারা ভ্রমণ করবেন। এছাড়া আমি আর একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যারা পোখরা আসবেন, একটু কষ্ট হলো, একটু ঝুঁকিপূর্ণ থাকলেও আপনারা অবশ্যই গান্ধী ভিলেজ, অবশ্যই গান্ধী ভিলেজ পরিদর্শন করবেন। কেননা এই গান্ধী ভিলেজে আপনি যদি যান, আপনার আসার জন্য মনটা তেমন চাইবে না। একমাত্র খাবারের দামটি ছাড়া আর বাকি সবকিছুই সুন্দর। পাহাড়ি রাস্তা খুবই চমৎকার। আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি সম্ভব হয়, আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন, অবশ্যই আপনি মুক্তিনাথ দর্শন করতে পারবেন। কিন্তু আমরা মুক্তিনাথ দর্শন করার ইচ্ছা ছিল, আমাদের বাজেট এবং সময় সবকিছুতে আমরা কিন্তু
পেরে উঠিনি। আর আমরা আসার সময় কিন্তু নেপাল ট্যুর গাইড নিয়ে কিন্তু আহামরি তেমন ঘাটিনি। আমরা ট্যুর এজেন্সির সাথে কথা বলেছিলাম, ওরা যেটা যেটা বলেছিল নিয়ে আসলাম। এবং তারপরে বুঝতে পারলাম যে কি আসলে যে কেমনে ওরা 60,000 টাকা 55,000 টাকা দিয়ে কেমনে প্যাকেজ গুলো অ্যারেঞ্জ করে। সাধারণত আমাদের বাংলাদেশের ট্যুর এজেন্সিরা আপনার কাঠমান্ডু, নাগারকোট এবং পোখরাকেই এই আপনার ঘুরিয়ে থাকে। আর পোখরাতে আবার সবকিছু ঘুরাই না, সর্বোচ্চ থেকে সর্বোচ্চ বেশি হলে শান্তিস্তূপা এবং সারাংকোট। অনেক সময় অনেকেই সারাংকোটও কি পরিদর্শনে নিয়ে যান না, শুধুমাত্র ওই যে ডেভিস ফল, সিটিগঞ্জ, শান্তিস্তূপা এইটুকুতেই কিন্তু আবদ্ধ থাকে। তাই অবশ্যই আপনারা যারা ট্যুর প্যাকেজ আসতে চাইবেন অবশ্যই আপনারা সবকিছু ডিটেলস ভেঙে ভেঙে আসবেন। আর না হলে আমার মতো এখানে এসে একটা আফসোস নিয়ে যাবেন। সেই আফসোসটা হচ্ছে কি, আমি চাইলে একটু অন্নপূর্ণা বেস ক্যাম্পের যে রোডটা রয়েছে, অর্থাৎ মুক্তিনাথের যে রোডটা রয়েছে, আমি চাইলে অন্ততপক্ষে আমি ওখান থেকে গুলো ঘুরে আসতে পারতাম। আমি যদি মুক্তিনাথ না পারতাম, আমি অন্তত কত দূর যেয়ে ঘুরে আসতে পারতাম, কিন্তু আমার সঠিক ইনফরমেশন ছিল না বলেই আমি যেতে পারি নাই। তবে পোখরার যে নারায়ণদা একজন গাড়ি ড্রাইভার ছিলেন, উনি আমার সাথে অনেক কথা বললেন এবং ওনার সাথে কথা বলে জানতে পারি এইসব তথ্যগুলি, যার কারণে আমি আপনাদেরকে বলার সুযোগ পেলাম। এ পর্যন্তই। আর নেপাল ট্যুর নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু এখান থেকে জেনে যাচ্ছি আমি তা আপনাদেরকে জানাবো। বাই বাই।